দল হিসেবে আওয়ামী লীগ এবং গণহত্যায় জড়িত নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিতই থাকবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। শুক্রবার ৭১কে তিনি জানিয়েছেন, এটি প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, ফলে সহসাই বাংলাদেশের রাজনীতিতে ফেরা হচ্ছে না আওয়ামী লীগের। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে অনলাইন গণমাধ্যম জেটিওর মেহেদী হাসানকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দেয় আওয়ামী লীগ ফেরা ও নির্বাচন প্রসঙ্গে। আওয়ামী লীগ নিয়ে সরকার প্রধানের বক্তব্যকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলছেন, আওয়ামী লীগ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আমাদের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগের বয়কটটা, যে ওদের অ্যাক্টিভিটিসের উপর যে ব্যানটা আছে সেই ব্যানটা উঠিয়ে নেওয়া। বিচারটা হোক, ওদের তো পুরো লিডারশিপ প্লাস আপনারা দেখেছেন ওদের কর্মীরাও তো অনেক জুলাই আগস্টে খুনে অংশগ্রহণ করেছে, ঠিক না? তারা তো দে ওয়ার পার্ট অফ দ্য পুরো আওয়ামী লীগের যে একটা কি বলবো, একটা কিলিং মেশিনের পার্ট ছিল তারা। এর ফলে দেশের রাজনীতিতে হচ্ছে না আওয়ামী লীগের, এমনকি অংশ নিতে পারবে না আগামী সংসদ নির্বাচনেও। আওয়ামী লীগের কার্যকলাপের উপরে ব্যান তুলে নেওয়ার গভর্নমেন্টের কোনো সম্ভাবনা নেই ইলেকশনের আগে, এবং এটা হবে না। এই ব্যাপারে আমাদের খুবই ফার্ম একটা অবস্থান। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশে অরাজকতা তৈরির পায়তারাও তত বাড়ছে। যেমন পাহাড়ে সংঘাত, চোরাগোপ্তা হামলা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা। এসব নিয়ে কঠোর অবস্থানে সরকার। না, আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে এক ধরনের অ্যাটেম্পট আছে, কনস্পিরেসি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার। তো আমরা সেই বিষয়ে শক্তভাবে এই বিষয়গুলো ডিল করা হচ্ছে। এবং আপনি যদি সরকারি পুলিশের কাছ থেকে তথ্য নেন, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্ট্যাবিলাইজ হয়ে এসছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানান শফিকুল আলম। যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা খুব ভালো একটা ইলেকশন হবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।